আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে। চট্টগ্রাম বহদ্দার হাটে তাদের যে ব্রাঞ্চটা রয়েছে ওইখানে আজকে চলে আসলাম। আর হ্যাঁ, বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আপনাদের সুবিধাতে এদের টিকিট প্রাইস গুলো ভিডিওতে দেখিয়ে দিলাম। সো এখানে বাচ্চাদের টিকিট প্রাইস 400 টাকা প্লাস ভ্যাট, আর গার্ডিয়ানের টিকিট প্রাইস 150 টাকা প্লাস ভ্যাট। তো গার্ডিয়ানের জন্য কিন্তু 150 টাকাটা আমার কাছে অনেক বেশি কস্টলি মনে হয়েছে। 150 টাকা প্লাস ভ্যাট সহ 178 টাকা মতো আসে, যেটা কিন্তু টোটালি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি প্রাইস নিচ্ছে। উপর আবার 65 টাকা শক্সের জন্য পে করতে হয়, মানে প্রায় 250 টাকার মতোই কিন্তু গার্ডিয়ানদের টিকিট ফি তারা নিয়ে থাকে। এটা কিন্তু খুবই আমার কাছে অনেক বেশি কষ্ট মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু বাচ্চাদের সাথে এখানে গার্ডিয়ানরা তো তেমনটা কোনো অ্যাক্টিভিটিসই করে না, জাস্ট হচ্ছে বাচ্চাদের সাথেই থাকে, যদিও এটা তেমনটা লাগে না। আর বিশেষ করে আমাদের মতো যারা প্যারেন্টসরা আছে, বিশেষ করে আপনাদের ভাইয়া আর আমি তো ওয়াদি বেবিকে নিয়ে যে কোনো প্লেগ্রাউন্ডে গেলে ট্রাই করি যাতে ওয়াদি বেবি প্লে করতে থাকে আর আমরা দুজনে বসে একটু চা কফি খাবো, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এরকমটাই হচ্ছে যে আমরা মূলত যাই। গার্ডিয়ান একজনের জন্যই 250 টাকা মতো টিকিট খরচ পড়ে যায়, সেক্ষেত্রে দুজনের জন্য 500 টাকা টোটালি ওয়েস্ট আমার কাছে যেটা মনে হয়। আর ওইখানে তারা ফুড কর্নারের ব্যবস্থা করলো, কিন্তু ফুড কর্নারে বসে খাবার এনজয় করার জন্য হলো প্রায় 250 টাকা মতো পেমেন্ট করে টিকিট করেই কিন্তু ভিতরে ফুড এনজয় করার জন্য মানে একজন পার্সনকে দিতে হবে। সেক্ষেত্রে এটা আমার কাছে এটা কেমন জানি লেগেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনারা বিষয়টা মাথায় রাখবেন। গার্ডিয়ানের টিকিট প্রাইসটা যদি পসিবল হয় আর একটু যদি ফ্লেক্সিবল করা যায়, সেই ক্ষেত্রে গার্ডিয়ানরা খুব এনজয় করে কিন্তু বাচ্চাদের সাথে সবকিছু এনজয় করতে পারবে। যাই হোক, এদিকে ওয়াদি বেবি বিভিন্ন রাইডস গুলো এনজয় করার পরে এখন ওদের একটা ড্রয়িং টাইম দেখলাম তারা করছে। সো সব বেবিরা হচ্ছে একটু আঁকাআঁকি করলো, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো কার কি মতামত অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। তো এদিকে কিছু রাইডস ছিল, এগুলো হচ্ছে যে কয়েন দিয়ে চালাতে হয়। কিন্তু ওয়াদি বেবির অনেক পছন্দের একটা জায়গা। বাবুল্যান্ডে অনেক স্পেস থাকার কারণে বাচ্চারা কিন্তু খুবই ফ্লেক্সিবল হয়ে খুবই এনজয় করে প্লে করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। তো এটা কিন্তু ওয়াদি বেবির অনেক বেশি পছন্দ, আর এই গেমটাও ওয়াদি বেবির অনেক বেশি পছন্দ। এর আগেও আমাদের অনেক বাবুল্যান্ডের ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আপনারাও অনেক বেশি পছন্দ করেছেন। সো ওয়াদি বেবির মতো আপনাদের পাশেও বেবি থাকলে কিন্তু তাদেরকে নিয়ে এখানে চলে আসতে পারেন, বাচ্চারা এনজয় করে। যেহেতু বর্তমানে চট্টগ্রামে শিশু পার্ক নেই বললেই চলে, সো ইনডোর প্লেগ্রাউন্ড গুলোই হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য একমাত্র ভরসা। তো উইকে একদিন হলেও কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করানোর জন্য এই ধরনের প্লেগ্রাউন্ড গুলো তো নিয়ে আসতে পারেন। আশা করছি বাচ্চারাও অনেক বেশি এনজয় করবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।